অনেকটা নীরবে ইউরোপ সফর করলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ইউরোপীয় ইউনিয়নের আমন্ত্রণে ঈদের পরপরই তিনি ব্রাসেলস যান। একা নন, তার সঙ্গে জামায়াতের আরো দুজন নেতা ছিলেন। জামায়াতের আমিরের এই যে ইউরোপ সফর, এটা আসলে খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। এই কারণে যে মুখে যে যাই বলুক না কেন, এখনো বিশ্ব রাজনীতিতে, অর্থনীতিতে ইউরোপীয় ইউনিয়ন একটি অন্যতম প্রধান শক্তি। এবং আমরা যেটা জানি যে বাংলাদেশের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক এবং রাজনৈতিক সম্পর্ক অত্যন্ত গভীর। আরেকটা বিষয় আপনারা স্মরণ করতে পারেন যে 2013-14 সালের দিকে ইউরোপীয় পার্লামেন্টে জামায়াতের ব্যাপারে অনেকটা নেতিবাচক একটি প্রস্তাব পাশ হয়েছিল। এই প্রেক্ষাপটে একে অন্যকে বোঝার জন্য ইউরোপীয় ইউনিয়নের জামায়াতের আমিরের যে সফর, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যে 5ই আগস্টের পর বাংলাদেশের রাজনীতির দৃশ্যপটে একটা বড় পরিবর্তন এসেছে। এবং আমরা যেটা দেখেছি যে এর আগে প্রায় 12-14 বছর জামায়াত কার্যত নিষিদ্ধ ছিল। আইনগতভাবে তারা নিষিদ্ধ ছিল না, কিন্তু জামায়াতকে আসলে প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হয়নি। দলটির শীর্ষ নেতাদের প্রায় সবারই মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে মানবতা বিরোধী অপরাধের মামলায়। এবং আমরা যেটা দেখেছি, জামায়াতের যে মগবাজার কার্যালয় সেটা তালাবদ্ধ ছিল, এবং সারা দেশে জামায়াতের যত কার্যালয় ছিল সবই আসলে তালাবদ্ধ ছিল। এবং যেটা বলেছি যে জামাত প্রকাশ্যে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারেনি। কিন্তু 5ই আগস্টের পর থেকে মগবাজার কার্যালয়ে জামাতের সরব, এবং সেখানে আমরা প্রায় দেশি বিদেশি নানা রকম অতিথি যেতে দেখছি। এবং যেটা সবচেয়ে উল্লেখযোগ্য যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনাররা সেখানে যাচ্ছেন এবং জামায়াতের আমির সহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছেন। এবং জামাত তাদের কূটনৈতিক তৎপরতা পুরোটা জোরদার করেছে। ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জামাতের নায়েবে আমির, তিনি এই তৎপরতার নেতৃত্বে রয়েছেন। এই পুরো প্রেক্ষাপটে জামাত আমির এবং জামাতের যে ইউরোপ সফর, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এমনিতে জামাতের রাজনীতিতে আরো বেশ কিছু পরিবর্তন আমরা খেয়াল করছি। যেটা হচ্ছে যে 5ই আগস্টের পর জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে অত্যন্ত তৎপর দেখা যাচ্ছে। আমরা দেখছি যে তিনি ছুটছেন স্থান থেকে ও স্থানে, দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, তার নানা বক্তব্য আলোচনার জন্ম দিচ্ছে, কখনো সমালোচনাও হচ্ছে। এবং জামাতের রাজনীতিতে যেটা বললাম, একটা বড় পরিবর্তন দেখা যাচ্ছে। আপনারা যদি খেয়াল করে থাকবেন যে সাম্প্রতিক সময়ে ঢাকায় জামাতের মহিলা শাখা 2টা প্রকাশ্য কর্মসূচি পালন করেছে। এবং আমরা যেটা দেখেছি যে তারা তাদের নারী নেত্রীরা সেখানে বক্তব্য রাখছেন। এবং আরেকটা ঘটনাও বলতে চাই যে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার যখন জামাত কার্যালয়ে জামাত আমিরের সঙ্গে বৈঠকে যোগ দেন, তখন জামাত কার্যালয়ে জামাতের নারী নেত্রীরা উপস্থিত ছিলেন। এসব জামাতের রাজনীতিতে একটা পরিবর্তনের ইঙ্গিত দেয়। এবং সবচেয়ে বড় যে পরিবর্তনের আভাস পাচ্ছি বা একটা সূত্র, কয়েকটি সূত্রে আমি যেটা জানতে পেরেছি, যে আগামী নির্বাচনে জামাত প্রার্থী বাছাইও এক ধরনের চমক দেখাবে। যেটা দেখা যাচ্ছে যে জামাত এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকায় তাদের প্রার্থী ঘোষণা করছে এবং নির্বাচনী কার্যক্রম অনেকটাই জোরদার করেছে। যদিও দলটি বলছে যে সংস্কার শেষে তারা নির্বাচন চায়, মানে বড় সংস্কার শেষে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে, যেটা আমি আগেই উল্লেখ করেছি, যে গত 15 বছর দৃশ্যত জামাত তেমন কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারেনি। এই প্রেক্ষাপটে জামাতের প্রার্থীদের জন্য এটা একটা বিরাট চ্যালেঞ্জিং কাজ, যে এলাকায় জনসম্পৃক্ততা গড়ে তোলা। এই যখন পরিস্থিতি, যেটা জানা যাচ্ছে যে আগামী নির্বাচনে জামাত হিন্দু সম্প্রদায় থেকে, সংখ্যালঘু সম্প্রদায় থেকে, বিশেষত হিন্দু সম্প্রদায় থেকে প্রার্থী দিতে যাচ্ছে। এবং অন্তত 2 জন হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি জামাতের হয়ে নির্বাচনে লড়বেন, এমন একটি খবর পাওয়া যাচ্ছে। আরেকটা বিষয় জানা যাচ্ছে যে জামাতের নারী নেত্রীরা এবার নির্বাচনে সরাসরি লড়তে পারেন। জামাতের নারী নেত্রীরা অতীতে সংসদে অংশগ্রহণ করেছেন, এমপি নির্বাচিত হয়েছেন, তবে সেটা ছিল সংরক্ষিত নারী আসনে। সম্ভবত এবারই প্রথম জামাতের নারী নেত্রীরা সরাসরি নির্বাচনে অংশ নিচ্ছেন। এখন এই যে সংখ্যালঘু সম্প্রদায় এবং সম্প্রদায় থেকে যদি জামাত প্রার্থী দেয় এবং তাদের নারী নেত্রীরা যদি সরাসরি নির্বাচনে অংশ নেন, এটা আসলে জামাতের জন্য একটা ঐতিহাসিক ঘটনা হবে এবং জামাতের একটা রাজনীতিতে মোড় পরিবর্তনের একটা বড় ঘটনা হিসেবে এটা উল্লেখিত থাকবে। এবং এটা নিশ্চিত করে বলা যায় যে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে পশ্চিমা বিশ্ব, জামাতের এই মুভমেন্টকে স্বাগত জানাবে।
কিন্তু জামাতের যেসব আভ্যন্তরীণ শক্তি আছে তারা এটা কিভাবে দেখে সেটাও আসলে দেখার বিষয় হবে।